কালকে আর্জেন্টিনা জিতেছে, তো সেই উপলক্ষে আজকে আমার পুডিংটা বানানো। আর আমি আজকে পুডিংটা কিভাবে বানিয়েছি এইটাই আছে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে পুডিং বানানোর জন্য আমি এখানে হাফ লিটার দুধকে আমি জাল দিয়ে অর্ধেক করে রেখেছি। এরপর হচ্ছে আমি এখানে তিনটা ডিম আর হচ্ছে পরিমাণ মতো চিনি আমি এখানে ইউজ করেছি, আর সামান্য একটু লবণ দিয়েছি। আমার কোনো কিছুতে আবার লবণ না দিলে ভালো লাগে না। এখানে দেখো আমি ক্যারামেল বানিয়ে শুকাতে রেখে দিয়েছি, কারণ ক্যারামেলটা একটু শুকাতে টাইম নেয়। তো এখন আমি হাত দিয়ে চেক করছি, দেখো আমার ক্যারামেলটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। আমি দেখো হাতে একদমই লেগে আসছে না, আর ঠান্ডা হয়ে গিয়েছে। এখন যে আমি দুধ আর হচ্ছে ডিম আর চিনি একসাথে মিক্সড করে রেখেছি, সেই মিশ্রণটাকে আমি ছেঁকে দিব। কারণ না ছেঁকে দিলে একদমই হচ্ছে মানে ভুতভুত আকারের সৃষ্টি হয়, যার কারণে ভিতর দিয়ে হয় না ভালো করে। তো একদমই সফট হওয়ার জন্য আমি হচ্ছে এই যে এইভাবে করে ছাঁকনির সাহায্যে ছেঁকে এখন হচ্ছে আমি একটা হাঁড়িতে গরম পানি অ্যান্ড হচ্ছে নিচে স্টিম করে, মানে স্টিমার দিয়ে হচ্ছে এটাকে বসিয়ে দিব আর ঢেকে দিব। আর প্রথমে হচ্ছে হাই হিটে হচ্ছে আমি প্রথম 10 মিনিট এটাকে মানে সিদ্ধ করব, স্টিম করব আর কি। এর পরের 20 মিনিট আমি লো আঁচে হচ্ছে এটাকে স্টিম করব। আর ভারী কিছু দিয়ে এটাকে জাতা দিয়ে রাখতে হবে, নয়তো কিন্তু পানি ঢুকে যাবে। এই যে দেখো আমি হচ্ছে পান যেটা দিয়ে ছেঁচে ওইটা দিয়ে আমি শক্ত করে রেখেছিলাম, মানে জাতা দিয়ে রেখেছিলাম। এরপর আমি 20 মিনিট পর চেক করছি যে আমার পুডিংটা হয়েছে কিনা। আর এই যে দেখো আমি কাঠি দিয়ে চেক করেছিলাম, কাঠিতে একটু হচ্ছে লেগে আসে নাই, তার মানে আমার পুডিংটা হয়ে গিয়েছে। এই যে দেখো আমি হাত দিয়েও ধরছি, আমার হাতেও কিছু লাগছে না, তার মানে একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি কি করব, এটাকে জাস্ট আমি নর্মালি কিছুক্ষণ রাখবো। আর রাখার পর আমি এটাকে জাস্ট 1 থেকে 2 ঘন্টা বা সারা রাত হচ্ছে এটাকে হচ্ছে আমরা ফ্রিজে রেখে দিব। এরপর ফ্রিজ থেকে বের করব, কারণ তখন হচ্ছে আর্জেন্টিনা অলরেডি জিতে গিয়েছিল, আর আমরা সেটা সেলিব্রেট করার জন্যই এই পুডিংটাকে হচ্ছে কাট করব আর কি। দেন হচ্ছে এখন হচ্ছে আমি আনবক্সিং করব। তো দেখা যাক এটার ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো এই সময়টা খুবই ভালো লাগে এটা ফাইনাল রেজাল্টটা দেখার জন্য। সো 1 2 3, এই যে দেখো কি সুন্দরভাবে হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এটার লেয়ারগুলো দেখো কি সুন্দর, আর হচ্ছে একদম পুরা সিল্কি টাইপের হয়েছিল। আর উপরের ক্যারামেলটা একদমই পারফেক্ট ছিল, যার কারণে দেখতেও ভালো লাগছিল। এই যে দেখো তোমাদের একটু কাছ থেকে আমি দেখাই উপরের ক্যারামেল আর হচ্ছে নিচের লেয়ারটা। সো চলো এখন কাট করে দেখাই এটার অ্যাকচুয়ালি কেমন হয়েছে। তো এই তো আমরা হচ্ছে কংগ্রাচুলেশনস আর্জেন্টিনা বলে এটাকে কাট করছিলাম। আর দেখো একদম কেকের মতো স্পঞ্জি কেক, যেমন একদম স্পঞ্জি টাইপ হয় ওইভাবে করে হয়েছে এটা। একদম পরে দেখো কিভাবে করে পড়লো, এটা দেখতেও ভালো লাগতেছিল। দেন হচ্ছে এখন টেস্ট করব, আর টেস্ট করে মাশাল্লাহ মাশাল্লাহ এত বেশি মজা হয়েছে। আর মিষ্টিটা একদমই পারফেক্ট হয়েছে, সব কিছুই মাশাল্লাহ পারফেক্ট হয়েছিল। তো এখন কাট করে সবাই মিলে খাচ্ছিলাম, আর তখন অলরেডি 3:30 বাজে রাত। তো ভালোই লেগেছিল। তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।